রেকর্ড স্টার্টেড। ওকে। এখন হচ্ছে আমরা যে জিনিসটা দেখব কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ট্রোল স্টেটমেন্ট ইফ এলসকে কন্ট্রোল স্টেটমেন্ট কেন বলে? আচ্ছা, আমরা যখন কোনো একটা ধরেন একটা সড়কের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এখন মাঝপথে দেখা যাচ্ছে এভাবে এবং আম, এবং হচ্ছে ধরেন এভাবে কিছু ব্লক দিয়ে দেওয়া হয়। মেইনলি হচ্ছে ওই আর্মি এরিয়াগুলোতে, যেখানে হচ্ছে আমাদের যাওয়ার জন্য এভাবে করে ঘুরে যাইতে হয়। কারণ হচ্ছে যখন আমরা সোজা রাস্তা পাই আমরা একদম জোরসে চলে যাই। এখন এই জায়গায় আমাদেরকে ইয়ে করতে হবে, কিন্তু আমরা যদি এইভাবে করে ব্লক গুলা দেই, এই যে এরকম করে আমরা যেই মানে এই কি বলে স্পিড ব্রেকার গুলা যদি দিই, তাহলে হচ্ছে মানে ওইরকম মানে অনেকে কি করবে গাড়িকে জোরসে এখানে লাফায় চলে যাবে। তো এই এটার পরিবর্তে ওরা কি করে এই জিনিসটা করে, তার মানে কি আপনি এখানে জোরসে যাওয়ারও কোনো ইয়ে নাই, কারণ আপনি যদি এটাকে মেরে দেন এটাতেও মানে বাড়ি খাবেন এরকম একটা অবস্থা। সেজন্য আপনাকে অবশ্যই এখানে স্লো করে এদিক দিয়ে ঘুরে যেতে হবে। তার মানে কি এখানে আমাদেরকে একটা ওয়ে ফলো করেই যাইতে হচ্ছে। মানে এটা আপনি ফলো না করার কোনো ইয়াই নেই, মানে আপনাকে এই স্ট্রাকচারের মধ্য দিয়ে যাইতে হচ্ছে। এটাকে মানে এই জিনিস এই সিচুয়েশনটাকে কন্ট্রোল করতেছে বলে হচ্ছে আমরা এটাকে একটা মানে কন্ট্রোলিং এর উদাহরণ হিসেবে এটাকে দেখাচ্ছি আর কি। এখন আমাদের প্রোগ্রামেও এরকম অনেক কিছু আছে যে এখানে হচ্ছে আমাদের কন্ট্রোলিং এর প্রয়োজন হয়। তো আমাদের কন্ট্রোল স্ট্রাকচারের মধ্যে কি কি থাকে? এখানে থাকে হচ্ছে কন্ডিশনটা, কি কন্ডিশন হবে, এবং এখানের মধ্যে থাকে কি এই স্টেটমেন্ট। বুঝা গেছে দূর? এখন আমাদের ধরেন এখানে আমরা এর আগে একটা কাজ করছি কি, আমরা কাজ করছি এখানে যে গেট নামের কাজটা আর কি, আমরা এখান থেকে এটাকে তুলে নিই, তুলে নিয়ে আমরা এখানে বসাই দিচ্ছি, যেহেতু আমাদের নাম্বার দরকার হবে। তো আমরা কি করতেছি এখানে নাম ইকুয়াল টু নাম দিয়ে দিচ্ছি, কারণ আমাদের এখানে নাম্বার ইনপুট নিতে হবে। ওকে, এখানে এরর দিচ্ছে কেন? ওকে, এটা হচ্ছে ওই আমার ইয়াতে প্রবলেম করতেছে, এই জন্য এটা এখন কম্পাইল করতে পারে নাই। আচ্ছা, আমরা মানে বাদ বাকি প্রসিডিওর দিকে যাই। এখানে রেড এগুলা এরর না। তো আচ্ছা, আমরা এরপরে এখন আমরা এই জায়গায় কি করতে হবে, আমরা এখানে একটা নাম্বার নিছি, তার মানে আমরা এখানে একটা নাম্বার পাবো। তাইলে আমরা এখানে আমরা কি দিব? আচ্ছা, এটাকে আমরা এজ দিই, এজ। তাইলে এখানে আমরা এজ ইকুয়াল টু ধরেন 18। ঠিক আছে, যদি 18 হয় তাইলে প্রিন্ট এফ করবে অ্যাডাল্ট, এবং যদি এলস হয় তাহলে প্রিন্ট করবে কি গুঁড়ো ফুয়া। ঠিক আছে, এখন আমরা এখানে যে প্রোগ্রামটা লিখছি এখানের মধ্যে যদি কি হয়, যদি একটু ভুল 18, হয়েছে। হ্যাঁ এখানে যদি 18 প্লাস হয় তাহলে এটা হবে, মানে 18 হয়। আর যদি সমান হয় তাহলে এখানের মধ্যে আমাদের একটা জিনিস কি ভুল হয়েছে, এখানের মধ্যে যদি ইকুয়াল হয়। এখন আমরা এটাকে রান করে দেখি আমাদের কি জিনিসটা এখানে হচ্ছে। আমরা যখন এটাকে রান করব তখন আমরা এখানে একটা নাম্বার পাবো, নাম্বারটা এখানে আসবে। এখন
ধরেন আমরা কি দিলাম 88 দিলাম, তখন এটা কিন্তু 18 সমান না, তখন এটা এখানে চলে আসবে, কি আসবে, এটা আসবে গুরুফা। গুরুফা মানে হচ্ছে বাচ্চা ছেলে। তো এই তো এটা তো এই 88 ইয়ার ওল্ড, ও তো মানে গুরুফা না, ও তো বুড়োফুয়া, ঠিক না? তো এখন অ্যাডাল্টের জায়গায় বুরকা বেটা দিয়ে যায়। না, তো এখন এখানে তো আমাদের এটাকে ইয়ে করতে হবে, তাহলে আমাদের এখানে কি করতে হবে, 18 বছরের থেকে মানে 17 বছরের থেকে যারা বড় তারাই হচ্ছে, এবং যারা এটার থেকে 18 বছর, না 18 বছরের চাইতে বেশি, তারা হচ্ছে এখানে আসবে, আর নাইলে হচ্ছে এখানে আসবে। তাহলে এখন আমরা একটু রান করে দেখি। আমরা জিসিসি কম্পাইলার যেহেতু এখানে ইউজ করতেছি, জিসিসি কম্পাইলার দিয়ে এরপরে হচ্ছে আমাদের এর নামটা লিখে ফেলি। আমরা বিল্ড করতেছি এখন আমাদের প্রোগ্রাম, দেখি কোনো এরর আসে কিনা। এরর আসেনি, তাহলে আমাদের প্রোগ্রাম এতটুকু পর্যন্ত ঠিক আছে। তাহলে এখন আমরা রান করি। এখন আমাদের একটা এজ দিতে বলতেছে, দিলাম 35, অ্যাডাল্ট বলতেছে। আচ্ছা, এখন আমরা আবার দিলাম 17 দিলাম, তাহলে বলতেছে গ্রুপ ওয়ার্ক। তার মানে হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা কাজ করছে। এখন আমরা ধরেন এখানে হাজার হাজার আমরা দিতে পারি। এখন আমাদেরকে বের করতে হচ্ছে 17 বছরের চেয়ে বেশি কারা, এদেরকেই আমাদের বের করতে হচ্ছে। তো এই জিনিসটাকে আমরা কন্ট্রোল করতেছি না, মানে এটাকে একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতেছি। এটাকে ধরে আমরা বেঁধে একটা কন্ডিশনের মধ্যে ফেলতেছি, যার ফলে আমরা এই দুইটা লাইনের মধ্যে থেকে ডিসিশন নিতে পারতেছি কোনটা আমরা প্রিন্ট করব। বা ধরেন চেকপোস্টের মধ্যে হয় না, ওকে সন্দেহজনক মনে হচ্ছে বা ওর মধ্যে কিছু একটা আছে 19-20, তাইলে হচ্ছে ওকে যাইতে দিব কি যাইতে দিব না, এরকম একটা আছে না, তাইলে এরকম একটা কাহিনী আর কি। তাইলে আমরা এখানে যখন ওর সাথে ম্যাচ হয়েছে, তাইলে এখানে আমরা এটাকে প্রিন্ট করে দিছি। এটা হচ্ছে আমাদের ইফ এলস এর কন্ট্রোল। এটা হচ্ছে একটা কাহিনী। এরপরে যদি এটা আপনারা বুঝে থাকেন, তাইলে হচ্ছে আমরা যাব সুইচের দিকে। এখন এটাতে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন। নাই, ওকে। তাইলে হচ্ছে আমরা কন্ট্রোল স্টেটমেন্টের আরেকটা পার্টে যাব। সেজন্য আমরা একটা কাজ করি কি, এটাকে কমেন্ট করে ফেলি। এটাকে কমেন্ট করে এই জায়গায়, হায় হায়, এটাকে তো করে দেওয়া যাচ্ছে না। আচ্ছা, এটাকে আমরা এই জায়গায় রাখি এবং হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট 2 নামে আরেকটা কন্ট্রোল স্টেটমেন্ট এভাবে করে দিই আমরা 2.c এভাবে করে দিলাম। এখন আমরা কি করতে হবে, আমরা সেম আগের মতো include stdio.h, ব্যাস আমাদের কাজ হয়ে গেছে। এতটুকু পর্যন্ত আমাদের কাজ হলো। এখন আমরা কি করব, ক্যারেক্টার নিয়ে আমরা কাজ করব। ক্যারেক্টারের জন্য আমরা এই CHAR দিলাম। হ্যাঁ, না, ক্যারেক্টারের জন্য সি ব্যবহার করা হয় বলতেছি, যে মানে না, ক্যারেক্টারটা সি আমরা দ্বারা প্রকাশ করে না। XYZ দিলাম, কোনো সমস্যা নাই। ও ওইটা না, তো মানে হচ্ছে ওই প্রিন্টএফ এ বা স্ক্যানএফ এ সি হ্যাঁ ব্যবহার করা হ্যাঁ হয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটা ওইটা বলতেছি। আচ্ছা, আমরা এখানে সি নিলাম। হ্যাঁ,
এটা ইউজার ইনপুট থেকে নিয়ে দেখা যায় না একেবারে। ওকে, এখন আমরা এখানে নিলাম এটাকে, এরপর আমরা স্ক্যানএফ করতেছি। স্ক্যানএফ করতেছি, আমরা সি দিয়ে দিলাম। এরপরে আমরা এটাকে কি করব, ক্যারেক্টারটা আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা প্রিন্টার লিখতেছি না, কারণ আমরা এখন প্রো হয়ে গেছি। তো আমাদের এখন ওই প্রিন্টের জিনিসটা আমাদের আর দরকার হচ্ছে না, মানে আমরা এখন বুঝি যে আমাদের টার্মিনালে কি যাচ্ছে। তো সেজন্য আমরা প্রিন্টার লিখতেছি না। এখন আমাদের লিখতে হবে কি, সুইচ কেসটা, টি সুইচ কেস ক্যারেক্টার। আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, আমরা প্রো হয়ে গেছি, প্রিন্টএফ লিখতেছি না মানে বুঝি নাই। প্রিন্টএফ তো সব জায়গায় লিখতে হয়, তাই না? আমরা এর আগে কি করছি, মানে আমরা এখানে কি করছি না যে প্রিন্টএফ লিখছি, তাহলে প্রিন্টএফ হওয়ার পরে আমরা এখানে টার্মিনালে আমাদেরকে ইউজার হিসেবে আমাদেরকে কি বলতেছে, প্রিন্ট মানে টাইপ এ ক্যারেক্টার অর টাইপ এ এক্স ওয়াই জেড। তো আমরা তো এখন বুঝতেছি, যেহেতু আমরা এতক্ষণ এতগুলা কোড করলাম, তাইলে সেজন্য মানে আমি বলতেছি আমরা এখন প্রো হয়ে গেছি, তাইলে আমরা এখন ওই জিনিসটা অ্যাভয়েড করতেছি আপাতত। আপনি চাইলে লিখতে পারেন, মানে আপাতত জন্য আর কি। আমি অ্যাভয়েড করে যাচ্ছি, আশা করতেছি আপনারা আচ্ছা, বুঝতেছেন। বুঝছি। তো আমরা এখন হচ্ছে সুইচ কেসটা আমরা লিখব, সুইচ সেজন্য কেসের কাজটা কি? সে হচ্ছে আপনার এই ইফ এলস এর মতো হচ্ছে আপনি জিনিসগুলো করতে পারবেন এটাতে। সুইচ কেসের মধ্যে এটা হচ্ছে একটা কন্ট্রোল স্টেটমেন্ট আর কি, যেটা দিয়ে হচ্ছে আপনি এই ইয়াগুলা হচ্ছে হ্যান্ডেল করতে পারবেন। তবে এটা আপনার কিছু জিনিস প্রবলেম করে, যে যেমন হচ্ছে এটা এমনি আবার ফাস্টও অন্যগুলোর চাইতে। তবে আমার এখানে এটা স্লো করতেছে কেন, একটা সেকেন্ড। আমি একটু সময় নিচ্ছি, ফাইলটা কোথায় রাখছিলাম। ওকে, আমরা এখন হচ্ছে সুইচ স্টেটমেন্টে লিখব। সুইচ স্টেটমেন্টে আমাদের কি কি জিনিসগুলো থাকে, সুইচ স্টেটমেন্ট, এরপর এখানের মধ্যে হচ্ছে আমাদের হয়, মানে আমরা কি কোনটা নিয়ে কাজ করতেছি। এরপরে হচ্ছে আমাদের কেসটা দিতে হয়, এরপরে হচ্ছে আমাদের স্টেটমেন্ট থাকে, এবং হচ্ছে ব্রেকটা দিতে হয়, এবং আমাদের থাকে কি ডিফল্ট, এরপরে স্টেটমেন্ট ব্রেক। এভাবে করে করে হচ্ছে আমাদের ইয়াগুলা থাকে। তো আমরা এখানে ধরেন আই দিলাম, এর মধ্যে হচ্ছে আমরা কি করলাম, প্রিন্ট এফ করলাম।
বাউল করলাম। এবং আপাতত আমরা ডিফল্টটাকে সরাই, মানে কমেন্ট করে রাখতেছি, সরাই দিই। ওকে, এখন আমরা একটু এটাকে ট্রাই করে দেখি এটা কাজ করতেছে কিনা। হুম, আমাদের এটা কাজ করতেছে, কিন্তু আমরা এখানে এন্ড দিই নাই। আমরা আবার এটা রান করতেছি। ওকে, আচ্ছা, একটা কোশ্চেন ছিল। আচ্ছা, এখানে কি কেস যেটা সেটাই কি কন্ডিশন? এটা হচ্ছে হ্যাঁ, এটাই হচ্ছে কন্ডিশন, এটার সাথে মেইনলি ম্যাচ করবে। ঠিক আছে। এখানে হচ্ছে আমরা যে ভ্যালুটা দিব এটার সাথে এটা ম্যাচ করবে, কেসগুলোকে ম্যাচ করে 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 ইয়া করবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আবার ট্রাই করে দেখি হচ্ছে বড় হাতের আই দিয়ে, তাইলে হচ্ছে আমরা কোনো আউটপুট পাচ্ছি না। এবং হচ্ছে আমরা আবার ট্রাই করে দেখি ছোট হাতের আই, তাইলে আমরা ভাওয়াল পাইছি। ঠিক একইভাবে হচ্ছে আমরা এভাবে করে করে এ ই আই ও ইউ এগুলোর জন্য করতে পারি। ধরেন হচ্ছে এটা অ্যাসাইনমেন্টে ছিল, পরীক্ষা আসতে পারে। আই ও ছোট হাতের ও। আচ্ছা, আচ্ছা ডাবল বার যেটা দেওয়া হয়েছে ওটা কেন? আচ্ছা, বলতেছি। ডাবল এন্ড, এটা এন্ড না? হ্যাঁ, এটা এভাবে কাজ করবে কিনা আগে দেখি। আচ্ছা, এটা এভাবে কাজ করবে মনে হয়। আচ্ছা, আমি আগে রান করে দেখি এটা যেভাবে চিন্তা করতেছি এভাবে হচ্ছে কিনা। তাহলে হচ্ছে আমরা আহ, দেখি ভাওয়েল, তাহলে হচ্ছে এক্স দিয়ে দেখি, নট প্রিন্টেড। এরপর হচ্ছে আমরা বড় হাতের এ দিয়ে দেখি, ডাবল হবে মনে হয়। ডাবল হবে। ডাবল হবে। আহ, কিন্তু একটা এরর দিচ্ছে কেন? আচ্ছা, রান করে দেখি। আচ্ছা, নাইলে হচ্ছে আমরা এভাবে করতে পারি, যেহেতু এটা এভাবে প্রবলেম করতেছে, তাইলে আমরা এটাকে সিঙ্গেল সিঙ্গেল করে করতে পারি, যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে কেস করতে পারি। এটার জন্য আলাদা এর জন্য একটা কেস, এবং বড় হাতের এর জন্য আরেকটা কেস, এভাবে করে করে আমরা করতে পারি। এখানে আমরা বড় হাতের এ দিলাম, এরপর আই ছোট হাতের আই এভাবে করে দিলাম আর কি। আমরা পরের লাইনগুলো কেটে দিচ্ছি, তো হিজিবিজি হয়ে যাচ্ছে। তো এখন এখানে যখন আমরা এটা ইয়া করব, তখন কিন্তু এটা কি করবে, এটা এটার সাথে এটা ম্যাচ করে দেখবে। এই দেখেন এখানের মধ্যে 9 7 আসছে একটা 9 7, এটা হচ্ছে এর আস্কি ভ্যালু ছোট তেরে, এটা 6 5, এটা হচ্ছে এর আস্কি ভ্যালু, যেটা ডেসিমালও বলতে পারেন চাইলে। আর নাইলে মানে যেটা মেইন মুদ্রা কথা সেটা হচ্ছে এখানে আমরা যে ইনপুটটা নিচ্ছি এটাকে আমরা এদিকে পাস করতেছি, এবং হচ্ছে এটার সাথে আমরা এটাকে কম্পেয়ার করে করে দেখতেছি। এবং এই এটা একটু বেশি হ্যাসেল টাইপের হয়ে যায়, যার ফলে হচ্ছে আমরা এটা কম
টা মেইনলি বেশি ইউজ করি আর কি। মানে প্রতিটা কেসের ক্ষেত্রে প্রিন্টএফ বা ব্রেক দেওয়া দরকার কি? সবগুলো একসাথে দেওয়া যায় না? ব্রেক সবগুলো কেস একসাথে করে একটা প্রিন্টএফ দিয়ে যেমন সবগুলা কেস সিরিয়াল ওয়াইজ একসাথে করে প্রিন্টএফ হবে একটা শুধু শ্বাসে। হ্যাঁ, এরকমও করা যায়। তাহলে এরকম মনে হয় আরো সুবিধা হবে। হ্যাঁ, এরকমও করা যায়। আমি এরকম করছিলাম কিন্তু হচ্ছে আমার মনে পড়তেছে না কেমনে করছিলাম। এভাবে করা যায় সম্ভবত, এভাবেই করা যায়। এই কেসগুলোকে এভাবে উপরের দিকে তুলে দিয়ে হ্যাঁ, এভাবে দিয়ে সবগুলা সিরিয়াল ওয়াইজ লিখে একটা প্রিন্টএফ দিয়ে। হুম, এইভাবেই করা যায় সম্ভবত। আমরা এখন একটু ট্রাই করে দেখি। এখন হচ্ছে আমার বড় হাতের এ দিলাম, তাও পাচ্ছি, এবং ছোট্ট হাতের এ দিলাম, তাও হচ্ছে পাচ্ছি। তাহলে এখন আমরা ধরেন ধাপে ধাপে হচ্ছে বাদ বাকিগুলোকেও আমরা এভাবে দিয়ে দিচ্ছি। এ, ছোট হাতের আই। আচ্ছা, আমার একটা কথা ছিল। হ্যাঁ, বড় আমরা হাতের। যতগুলা প্রোগ্রাম করব বা যতগুলা প্রবলেম করব, হুম সেগুলা যদি একটা স্ক্রিনশট নিয়ে আমরা যেভাবে রিপোর্টে অ্যাড করি, হুম ইনপুট, ওভাবে মনে হয় আমাদের গ্রুপে দিয়ে দিলে ভালো হবে। মানে আমরা যারা আছি তারা যাতে বুঝতে পারি পরে। আচ্ছা, আমি এটা গিটহাবে আপলোড করে লিংক শেয়ার করে দিব, এখান থেকে ডাইরেক্ট ফাইল ডাউনলোড করে ফেলতে পারবেন। ঠিক আছে। মানে প্রত্যেক তাহলে আলাদা আলাদা প্রত্যেকটা আমরা প্রোগ্রাম পাই যাবো আর কি। এভাবেই পাই যাবেন। এই বেসিক সি এইভাবে ফাইল ডাইরেক্ট পাই যাবেন, এখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করতে পারবেন, নাহলে এখানে দেখতেও ঠিক আছে। পারবেন। আচ্ছা, এটা একটা গেল। এভাবে হচ্ছে আমরা এই সুইচের মানে সুইচকে এভাবে কন্ট্রোল স্টেটমেন্ট হিসেবে ইউজ করতে পারি আর কি। সুইচের ইউজ কেসটা হচ্ছে মেইনলি এভাবেই। তো স্যার যদি বলে যে রাইট এ প্রোগ্রাম ইউজিং সুইচ কেস টু আইডেন্টিফাই ভাওয়েলস বা ভাওয়েল এরকম করে যদি বলে, ভাওয়েল বলে, তাইলে হচ্ছে আপনারা এভাবে করে লিখে দিতে পারবেন আর কি। এভাবে প্রত্যেকটা এভাবে দুইবার দুইবার করে করে দিয়ে দিয়ে আপনারা করে ফেলবেন, ব্যাস কাজ শেষ। এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? মানে বোঝা নেই আর কি। আমার ইফ এলস এর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ আচ্ছা, একটা আহ, কি বলে, কন্ডিশনের ভিতর হ্যাঁ। যে আরেকটা কন্ডিশনে ইউজ করলে যে ব্রেকেটটা আলাদা আলাদা ইউজ করতে হয়, ওই জিনিসটা যদি একটু এক্সপ্লেন কই করতেন। কই কোন জিনিস এখানে? কই আলাদা ব্র্যাকেট? না না, এখানে তো কন্ডিশন একটা না, একটার হ্যাঁ। ভিতর যদি একাধিক কন্ডিশন থাকে, ও, মানে লুপ যেটা। এলসিফ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে কারণ ডু ওয়াইলেও কিন্তু নেক্সটের মতো। স্টেটমেন্ট গুলা একটার ভিতর আরেকটা দিলে কিন্তু আসে না, তো এখানে থার্ড ব্রেকেটে অনেকে ভুল করবে। এটা এটা এভাবে নাকি আরেকটা হ্যাঁ, এভাবে কি উম, নাকি এটা? এভাবে, হ্যাঁ হ্যাঁ, এটা। এটা হচ্ছে এলসিফ, এটা হচ্ছে ইফ। যদি এটা ট্রু হয় তাহলে এটা হবে, আর নাইলে এলস। এখন এই দুইটার মাঝামাঝি কিছু একটা হইতে পারে না? যেমন হচ্ছে এই হুম। দুইটার মধ্যে না হইলে তাহলে হচ্ছে কি, ওই এটা হচ্ছে আমরা এদেরকে কি বলতে পারি, এটা হচ্ছে ধরেন 18+ বললাম, এবং এখন ধরেন 35 বছরের, ওদেরকে তো আমরা মানে ডিরেক্ট ইয়া বলে দিতে পারতেছি না যে ওদেরকে উম, মানে একদম ছোট বলে ফেলতে পারতেছি না, বা একদম ইয়া মানে 18+ বললে হচ্ছে একদম 18-এর কাছাকাছি বোঝা যায়। এবং হচ্ছে যদি আমরা আহ, একদম বেশি বয়স্ক বলি তাইলেও হচ্ছে একটা ইয়ে হয়ে যাচ্ছে। যদি ধরেন আমরা আরো, ওরে ভাই কার থেকে নয়েজ আসছে এটা? আচ্ছা, এখন এখানের মধ্যে তাইলে আমরা মাঝামাঝি আরো কিছু জিনিসের দরকার হচ্ছে। তাইলে ধরেন এইজ যাদের হচ্ছে আহ 18 থেকে ধরেন 18 থেকে 30-এর মধ্যে, 18 থেকে বড়, এবং লেস দেন 30, তাদেরকে আমরা কি বলতে পারি?
প্রিন্ট এফ ধরেন আমরা এভাবে বললাম। এখন আমরা কন্ট্রোল স্টেটমেন্ট চালাই। এখন আমরা এখানে হচ্ছে দিলাম ধরেন 29, তাহলে এটা 18 প্লাসে আসতেছে। ওকে, 30। আচ্ছা, আমাদের এখানে কন্ডিশন ভুল। কন্ডিশন কি মিলছে? কন্ডিশনে মনে হয় ভুল আছে। হ্যাঁ হ্যাঁ, কন্ডিশন ভুল হয়েছে। ভুল হয়েছে। আপনি একটা কাজ করেন, প্রথমে এজ 17 থেকে ছোট দিয়ে ওটাকে চাইল্ড দিয়ে দেন। তারপর 18 থেকে 30-এর মধ্যে একটা রাখেন, আর বাকিটা আরেকটা রাখেন। 17 থেকে বড় হলে ওরা হচ্ছে ছোট থেকে ছোট হলে চাইল্ড। লেস দেন 18, তাইলে ওরা চাইল্ড। এরপরে হচ্ছে ধরেন 18 সমান বা 18 থেকে বড়, আর 30 থেকে ছোট দেন। এখন যারা হচ্ছে 30 থেকে ছোট এন্ড 18 থেকে বড় বা সমান। হ্যাঁ 18 থেকে বড় বা সমান, তাদেরকে ধরেন আমরা যুবক ক্যাটাগরিতে দিলাম। এর পরবর্তীতে যারা ধরেন আছে তারা হচ্ছে বুড়িয়ে বেড়া। ওল্ড। হ্যাঁ, এখন আমাদের কি আসে দেখি। এখন আমরা ধরেন 90 দিলাম, ওল্ড আসছে। এরপরে ধরেন 25 দিলাম, তাহলে যুবক আসছে। এরপরে ধর 8 দিলাম, তাহলে চাইল্ড আসছে। এখন আচ্ছা, এখানে যদি একটা আমরা কন্ডিশনের ভিতর অ্যানাদার কন্ডিশন যদি ঢুকে তখনই আমার আরেকটা ব্রেকেট প্রয়োজন হবে, এটাই তো? কোথায়, মানে এখানে যে এলসিফ দেখাইলেন, এলসিফ তো অনেকগুলো আসতে পারে না? না না, এখানে তো হচ্ছে দেখেন এলসিফটা কেন আসছে কাহিনী। এলস এর পরে আমার কোশ্চেন এটা ইফ। ছিল না, আমার কোশ্চেন ছিল যে মানে হুম, থার্ড ব্রেকেটের ভিতরে থার্ড ব্রেকেট আবার কখন আমরা ইউজ করি? এটা তো থার্ড থার্ড ব্র্যাকেটের ব্রেকেটের, বাইরে, এটা সেকেন্ড ব্র্যাকেটের বাইরে। থার্ড ব্র্যাকেট কই? সরি, সেকেন্ড ব্রেকেটের ভিতরে সেকেন্ড ব্রেকেট আমরা একটা ইউজ করি না? এইটা আর কি, এটা তো আরেকটা এইভাবে। হুম হুম হুম, আমি এটার কথা বলতেছিলাম। এখন ধরেন এখানে হচ্ছে কত চাইল্ড আসছে না। হুম। এখন ধরেন এইটার ভিতরে হচ্ছে আমরা বাই ডিফল্ট এটাকে হচ্ছে যারা হচ্ছে তাদেরকে চাইল্ড বলতেছি। এখন যারা হচ্ছে এজ একদম হচ্ছে ধরেন 0 থেকে যাদের এজ হচ্ছে 0 থেকে স্টার্ট হয়েছে বা 0 এর সমান এন্ড এজ 5। 10 এর ছোট, তাহলে তাদেরকে আমরা ধরতে পারি একদম আহ, নিউবর্ন। বা বেবি ক্যাটাগরি দিলাম। আর এর ভিতরে এলস যারা আছে তাদেরকে ধরেন আমরা চাইল্ড ক্যাটাগরি বা আহ, আম, এই ক্যাটাগরিতে দিলাম। এখন আমাদের প্রোগ্রাম রান। নেস্টেড লুপ, এটা কি নেস্টেড লুপ নাকি? কি হ্যাঁ একজন জানে বললো, এটা মনে হয় নেস্টেড লুপ, কেউ একজন বললো। হ্যাঁ, নেস্টেড নেস্টেড। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এটা লুপ না, এটা হচ্ছে নেস্টেড কন্ডিশন। আচ্ছা। আচ্ছা, নেস্টেড ফরও তো হয় না এভাবেই? হ্যাঁ নেস্টেড ফর হ্যাঁ হয়। লুপ আমরা তো সেমই এখন তো? লুপে তো যাইই নেই আমরা এখনো। ধরেন আচ্ছা। আমরা এখন ধরেন 5 বছর দিলাম, এখন দেখেন বেবি চলে আসছে। এটা হচ্ছে নেস্টেড কন্ডিশন। এখানে ভিতরে আমরা আরো করতে পারি একদম, আপনি আরো ছোট ছোট করতে চাইলে। এদের তো বুঝতে বোঝা পারছি। গেছে না সুইচ আর হ্যাঁ ইফ হ্যাঁ, বুঝতে এলস। পারছি বুঝতে পারছি। ওকে,
বাকিদের কোনো কোয়েশ্চেন নাই? ঘুমে গেছে না পালে গেছে? ও, আর 15 মিনিট আছে। একটা ক্রিয়েট করে দিলে। ও, আরেকটা শেষ করেন তারপর, হ্যাঁ, আরেকটা শেষ করে তারপর ক্রিয়েট করিয়েন। এটাতে আরেকটা হবে তো? 14 মিনিটে। হবে হবে। আচ্ছা, এটা খেয়াল রাখেন টাইমের দিকে তাইলে। ওকে, এখন হচ্ছে আমরা দেখব কোনটা। আমরা কোথায় ছিলাম? এই তো। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা দেখা যায় একই সাথে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট তো আমরা ইয়াতে করতে পারতেছি। আচ্ছা আচ্ছা, তাহলে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা দেখাই। তাহলে আই এন নাকি এন ডি এন সি এভাবে দিই, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এন সি। এখন হচ্ছে আমরা সি দিলাম। ফর লুপের মধ্যে করে দেন একেবারে, একসাথে দুটো গেল সে হয়ে যাবে। ইন্টিজার নাম। এখন ধরেন আমরা এখানে নামকের ভ্যালু দিলাম কত? 10। এখন আমরা এটাকে কি করলাম? নাম ইকুয়াল টু, এই নামের ভ্যালু যেহেতু 10, তাহলে নাম প্লাস 1 এটা আমরা দিলাম। তাহলে এখানে আমরা এখন কত পাবো আমরা আশা করতেছি? আমরা নামের ভ্যালু 11 পাবো। এগারো পাবো। হুম, আমরা এখানে 11 পাবো। ওকে, আমরা কিন্তু এখানে 11 পেয়ে গেছি। এই জায়গায় আমাদের 11 চলে আসছে। এখন এটাকে মানে আমরা এক এক করে বাড়াচ্ছি, এরপরে হচ্ছে আবার যদি সেম করি তাহলে কত আসবে? তাহলে 12 আসবে। তাহলে এক এক আমরা লুপ দিয়ে ট্রাই করি। লুপে আমরা কি জানি? একটা কাজ বারবার করে। তো আমরা একটা ফর লুপ লিখে ফেলি। ফর লুপে আমাদের এখানে টাইপটা লিখতে হয়, এরপর এখানে হচ্ছে কতটুক পর্যন্ত এটা চলবে আমরা এটাকে 10 বার পর্যন্ত বাড়াবো। এটা 0 থেকে স্টার্ট হবে এবং এই লুপটা 9 এর আগ পর্যন্ত চলবে। মানে তাহলে আমরা এখানে 10 দিয়ে দিই, তাহলে 9 পর্যন্ত চলবে। ওকে, তাহলে এখানে হচ্ছে এটা 10 বার লুপটা চলবে। তাহলে আমরা নাম ইকুয়াল টু নাম প্লাস 1 করলাম এবং হচ্ছে শেষে প্রিন্ট করলাম কোনটা? ডি দিয়ে আমরা নামকে প্রিন্ট করলাম। আমরা কি এক্সপেক্ট করতেছি? আমরা এক্সপেক্ট করতেছি এখানে আমরা এই আউটপুটটা পাবো। 10কে যদি আমরা এক 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 করে করে বাড়াই 10 বার পর্যন্ত, তাহলে আমরা 20 পাচ্ছি। ঠিক আছে, এখন এই জিনিসটাকে আমরা যখন আমরা এটাকে এভাবে না করে আমরা এভাবেও করতে পারি। নাম প্লাস প্লাস, নাম প্লাস প্লাস মানে হচ্ছে এখানে নামের ভ্যালু যেটা আছে ওইটাকে 1 বিট করে করে বাড়াবে। 1 বিট মানে মানে এক এক করে করে মানে এক এক করে 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 বাড়াইতে থাকবে। এখন আমরা সেম আবার এটাকে রান করে দেখি।
সেম আমরা আউটপুট 20 পাচ্ছি। এইটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্টের কাহিনী। এখন এটা তো গেল ইনক্রিমেন্ট, এটা গেল কি ইনক্রিমেন্ট। আচ্ছা এখন যদি আমরা এখানে 20 কিভাবে পাচ্ছি? আপনি 10 থেকে স্টার্ট করছে তো 10 প্লাস 1 করে করে 10 বার পর্যন্ত বাড়াইছে, এক এক করে করে প্রত্যেকবারে 10 প্লাস 1 10 প্লাস 1 10 বার করছে। বুঝতে পারছেন? প্রথম লুপ চলছে 10 এর সাথে 1 যোগ করছে 11, পরবর্তী লুপ আবার চলছে 11 এর সাথে 1 যোগ করছে 12 হয়েছে, আবার চলছে লুপ 12 এর সাথে 1 যোগ করছে 13 হয়েছে, আবার চলছে লুপ, এরকম কাহিনী। বুঝা গেছে? এখন তো আই প্লাস মানে নাম্বার সমান নাম্বার প্লাস 1 এটা কাটিয়ে দিয়েছেন। এখন এখন আউটপুট কি আসবে এতটুকুর মধ্যে? কই নাম্বার, নাম্বার কই? আমি তো এখানে আই লিখি, এখানে আই লিখিনি তো। না নাম্বার প্লাস 1 যেটা দিছিলেন, হ্যাঁ, এটা আর এই জিনিসটা সেম। মানে এতটুকুর মধ্যে আউটপুট কি আসবে এতটুকুর মধ্যে? এতটুকু না আপনি কিছু এখন যেভাবে আছে ওইভাবের মধ্যে? এভাবের মধ্যে জাস্ট ইন্টারনালি হচ্ছে, যদি আমরা চিন্তা করি বা এইখানের মধ্যে যে কাহিনীটা হবে সেটা হচ্ছে এখানের মধ্যে এই লুপটা চলবে, ভিতরে কিছু হবে না, কিন্তু লুপটা চলবে, মেমোরিতে একটু মানে ইয়া করবে, স্পেস নিবে আর কি এটা চলার জন্য। এরপরে হচ্ছে জাস্ট এই লাইনটা প্রিন্ট হবে, 10-এ আসবে। বুঝছেন? সেখানে একটা কথা ছিল। হুম কথাটা হচ্ছে যে আম, 20 যে হচ্ছে, হুম এখানে তো কন্ডিশন দেওয়া আছে না যে 10-এর থেকে ছোট, 10-এর থেকে ছোট হইলে লুপ চলবে। না, এখানে 10, এটা হচ্ছে এখানের কাহিনী, ওইটা ওইখানের, ওইটাকে আমরা এখানে তো অ্যাড করি নাই, তাইলে এক হিসাব, এটা আর এক হিসাব। ফর এর ভিতরে যেটা ওটা শুধু লুপ ঘুরাচ্ছে, এটা শুধু কোনো লুপ কিছু করতেছে ঘুরাচ্ছে, না এটা শুধু। এটা একটা। পরের ভিতর যেটা আছে মানে 10 বার, মানে 10 বার কাউন্ট করবে। পরের মধ্যে যেটা আছে সেটা কাউন্ট করবে 10 বার, এটাই তো। এটা এক এক করে বাড়াবে। হুম। Now let's get you connected to a network. আচ্ছা, That way, ওকে, আচ্ছা এতটুক বুঝা গেছে? বুঝে যায় নাই? ইয়েস নো কিছু একটা বলেন, চুপ হ্যাঁ করেন। বোঝা গেছে, বাট এটার ভিতরে হয়তো নেস্টেড ফরটাও আপনি বুঝে দিতে পারেন চাইলে। নেস্টেড ফর, হ্যাঁ বুঝাই দাও, এতটুক বুঝছেন, এটা বুঝছেন? এতটুকু বুঝছি। বাকিরা রেসপন্স করতেছে না কেন? 9 জন, আমার 2টা, পিয়াল ভাইয়ের 2টা কে মনে নাই? হয়। হ্যাঁ আমারও 2টা। তাইলে কয়জন? 7 জন, বাকিরা ঘুম গেছে গা। রেকর্ডিং এর ইয়ে, রেকর্ড না করলেই তো ভালো হইতো তাইলে। সাকিবে কমেন্ট আচ্ছা, করতেছে, সাকিবে কমেন্টে মনে একটা কোশ্চেন করছিল। কমেন্ট, কমেন্ট কেমনে দেখবো? ও, কথা বলতে পারতেছি না, আহারে, আমরা সময় ব্যথিত। আচ্ছা, আচ্ছা এটা একটা গেল। এখন হচ্ছে আমরা কিসের দিকে যাব? আপনার কি বলে সাকিব, কথা বলতে না পারলে গ্রুপে ভয়েস দিয়ে দাও, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। কন্ট্রোল স্টেটমেন্ট গেল, ডু হোয়াইল। ডু হোয়াইলের যে কাহিনী, এটা হচ্ছে আগে করে ফেলে, এরপর হচ্ছে এই কন্ডিশন চেক করে আর কি। আর 5 মিনিট আছে। ওকে, আচ্ছা লিংক দিয়ে দিচ্ছি। আমি চাচ্ছি যে একদম বেসিকটা যাতে, অনেকের বেসিক ক্লিয়ার নাই, সেজন্য হচ্ছে একদম বেসিকটা যাতে ক্লিয়ার হয়ে যায়।
কারণ সামনে এগুলো আছে তো, এখন মনে করেন এটাতে কোনোভাবে পার পাইলেও সামনে বেশি সাফার করতে হবে এগুলো আরো। আমার প্রোগ্রামিং সাবজেক্ট তো আছে। জয়েন করতে হতে এত সময়। সবাই এখান থেকে লেফট নেন, এখানে জয়েন দেন। তার মানে কি এতক্ষণ ধরে এই পাঁচজনই ছিল? হুম। আর কই? একটু শেয়ার করে দেন লিংকটা। অনেকে নাকি হোয়াটসঅ্যাপেও দিছে মনে হয়। ওকে। মাইক মিউট করা, এটা কিছু বলতেছি না, কিছু বলিও নাই। আচ্ছা, এখন এটা তো গেল, এটা গেল। এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে নেস্টেড লুপটাও দেখে ফেলবো, আর ডু হোয়াইলটা আমরা একটু করে দেখবো। নেস্টেড লুপটা দেখে ফেলি, তাহলে আমাদের এই বাবল শর্ট বাদে তিনটা টপিক আমাদের ক্লিয়ার হবে। তো এখন এখানে আমরা এটা করছি, এখন এটার পরে হচ্ছে আমরা নেস্টেড লুপের দিকে যাই। ওকে, এখন আমরা কি করব, আমরা হচ্ছে এই টাইপের করে একটা শেপ ক্রিয়েট করব। এটা হচ্ছে আমাদের মোটিভ। টুংটাং করতেছে এটা কি? হুম, বলে ফেলেন, কারণ আবার ইয়া দেখতে হচ্ছে তো, স্ক্রিন ঘুরিয়ে দেখতে হচ্ছে। বলে ফেলেন কি বলবেন। শোনা যাচ্ছে না? ইয়ে, join করো। কই আর একটা আইডি?